রাত যত গভীর হয় বান্দার মন তত বেশি রবের দিকে ঝুঁকতে থাকে। এই ঝুঁকাকে কাজে লাগিয়ে যখন বান্দা তাহাজ্জুদের নামাজে গভীর রাতে দাঁড়িয়ে যায়, একাকীভাবে নিস্তব্ধ পৃথিবীতে, নিস্তব্ধ এলাকায়, নিস্তব্ধ পরিবারে, মা ঘুমন্ত, বাবা ঘুমন্ত, বড় ভাই ঘুমন্ত, স্বামী ঘুমন্ত, স্ত্রী ঘুমন্ত, একজন জেগে আছে, স্বামী জেগে আছে, স্ত্রী ঘুমন্ত, স্ত্রী জেগে আছে, স্বামী ঘুমন্ত। রব্বুল আলামিন থেকে বলে, ও আমার ফেরেশতা, তাকে তো আমি ঘুমাতে বলেছি রাতের গভীরে, সে ঘুম না গিয়ে করে কি? ফেরেশতা বলে, মওলা, সে সবাই যখন ঘুমাচ্ছে সে তোমাকে রাজি করার জন্য ঘুমকে হারাম করে নামাজে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তখন বলে, রব্বুল আলামিন তখন বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দাকে গিয়ে জিজ্ঞেস করো তার কি দরকার, তার কি চাওয়া, তার কি প্রশ্ন, তার কি প্রশ্ন, তার কি স্বপ্ন, তার কি আকাঙ্ক্ষা, তার কি দরকার, জিজ্ঞেস করো। আমি আল্লাহ, সে যা চাইবে তাই দিতে থাকবো, তাই দিতে থাকবো, তাই দিতে থাকবো। এবার বান্দা রবের দরবারে দাঁড়িয়ে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মওলা আমি গোলাম হাজির হয়েছি, সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত তারিফ তোমার জন্য, সমস্ত প্রশংসা তোমার জন্য। আর রহমান আর রহিম, তুমি তো রহমান, তুমি তো রহিম, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তুমি তো মালিক, যে দিবসে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। বাবারা ভুলে যাবে সন্তানের কথা, মা চেহারা ফিলাই ফেলবে সন্তান থেকে, স্বামী তাকাবে না ওই ভালোবাসার স্ত্রীর দিকে, স্ত্রী তাকাবে না সে স্বামীর দিকে। ওই কঠিন মুহূর্তে মালিক ইয়াউমিদ্দিন, মওলা তুমি তো মালিক। রব বলে যে, বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, টেনশন করিস না, তুই কোন রকম ঈমানটা মজবুত করে, আমলটা নেক আমল কম থাকলো তুই বর্ষাহারা না হয়ে হাসরের ময়দানে আয়, আমি মালিক তোকে পার করার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, মারহাবা। মনে রাখবেন, এই পৃথিবীতে যারাই সফল হয়েছে দুনিয়াতে এবং আখিরাতে, এই পৃথিবীতে যারাই সফল হয়েছে দুনিয়ার হোক আর আখিরাতের হোক, সবাই রাতকে কাজে লাগাইছে। একটু জোরে বলেন না। আমাদের কাজের একটা ফ্যাক্টরির মধ্যে, বিভিন্ন কাজের মধ্যে ওভারটাইম বলে একটা শব্দ আছে না নাই? আছে। ওভারটাইম মানে হচ্ছে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে কমন ডিউটি, এরপরে যেটা সেটা ওভারটাইম। প্রতি ঘন্টায় আলাদা একটা স্যালারি আছে না নাই? আছে। আর একটু জোরে। আছে। মাস শেষে সেটা ফুল ফিল আপ করে বেতন যদি হয় 20,000, ওভারটাইম সহ চলে আসে 35,000। নরমালে 1 ঘন্টায় যে বেতন, ওভারটাইমের 1 ঘন্টার বেতনটা একটু বাড়তে, আমি বলবো না, আপনারা বলেন বাড়তে। আর যদি ডিউটিটা যদি হয় রাতের 12টার পরে, আরো বেশি। আমি কেন বলবো, আপনারা বলেন না। আমি সবার আওয়াজ শুনি না, একটু সবাই মিলে বলেন। যদি ডিউটিটা বিকালে হয় একরকম, সন্ধ্যায় হলে একরকম, রাত 9টায় হলে একরকম, যদি কোন রকম ফ্যাক্টরিতে চাপ আছে কাজের, কর্মী ছাড়া উপায় নাই, তখন 12টার পরে যদি ডিউটি করাই আরো বেশি। চা ফ্রি, নাস্তা ফ্রি, কথা কথা বলেন, কথা বলেন, কথা বলেন, বাস ফ্রি, গাড়ি ভাড়া ফ্রি, ঘুম যাবার জন্য 1 ঘন্টা সময় ফ্রি, বেতন বেতন, স্যালারি স্যালারি, জোরে বলেন স্যালারি স্যালারি। রবে বলে যে, তোদের দুনিয়ার মালিক যদি গভীর রাতের বেতন যদি তোদেরকে ডবল দেয়, আমি রব তো মালিকের মালিক, আমি রব তো মালিকের মালিক, আমি রব তো মালিকের মালিক। একবার আমার ডিউটি কর, বান্দারে এমন ভাবে বেতন দিব রাখারও জায়গা পাবি না। সফল তারাই হয়েছে যারা রাতটাকে কাজে লাগাইছে। কেউ তো রাতিয়ে রাতিয়ে, কেউ তো রাতিয়ে রাতিয়ে, কথা বলেন, কেউ তো রাতিয়ে রাতিয়ে কি আছে দেব একদিন বাইর গো,
আছে না? জোরে বলেন আছে না? আরেকটু জোরে বলেন আছে না? তারাও রাতকে কাজে লাগায়, কিন্তু সে কাজের বেতন নাই। সে কাজের বেতন তো কোন কাজের বেতন আছে? মনে রাখবেন, বান্দার এমন প্রত্যেকটা কাজ, যে কাজ করলে বান্দা রব খুশি হয়, এমন প্রত্যেকটা কাজের বেতন আছে। এবার আপনি যদি সারা রাত মায়ের সেবা করেন, আপনি যদি সারা রাত অসুস্থ স্ত্রীর সেবা করেন, আপনি যদি সারা রাত অসুস্থ স্বামীর সেবা করেন, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি যদি সারা রাত একজন আল্লাহর বান্দা রোগীকে সেবা করেন, বেতন আছে না নাই? শুধু যে নামাজ পড়লে বেতন তা নয়। আমি কি বলেছি? বান্দার এমন কাজ, যে কাজ করলে বান্দা আল্লাহ খুশি হয়, এমন প্রত্যেকটা কাজের মধ্যে বেতন আছে। আপনি নামাজ দিয়ে বেতন নিতে পারেন, রোজা দিয়ে বেতন নিতে পারেন, হজ দিয়ে বেতন নিতে পারেন, যাকাত দিয়ে বেতন নিতে পারেন। এই রাতের গভীরতার মধ্যে আপনি নফল নামাজ দিয়ে বেতন নিতে পারেন, তাহাজ্জুদ নামাজ দিয়ে বেতন নিতে পারেন, কোরআন তেলাওয়াত দিয়ে বেতন নিতে পারেন, জিকির দিয়ে বেতন নিতে পারেন, দরুদ দিয়ে বেতন নিতে পারেন, দান সদকা করে করে বেতন নিতে পারেন। এমন কি আপনার এলাকার আশেপাশে অসুস্থ সেবা করতে করতে বেতন নিতে পারেন। এমন কি রাতের গভীরে আপনার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে, ব্যথিত অন্তর নিয়ে রাত্রে যদি মায়ের পাটা ধরে বসে মাকে রাজি করে দোয়া নিতে পারেন, সেটাও বেতন হয়ে যাবে। একজন মা পানি চাইছিল, আনতে আনতে ঘুমাই গেছে, পানি নিয়ে দাঁড়ায় আছে, রাতটা কাজে লেগে গেছে, আজকে ওলি জগতের সর্দার হিসেবে পরিচিত হয়ে গিয়েছে। মনে রাখবেন আমার ভাইয়েরা, রব চায় রবের প্রত্যেকটা বান্দাই সাকসেস হোক। আর একটু জোরে, রব চায় না রবের বান্দা ফেল হোক। আর যে বান্দা আসলেই রবের, সে কখনো ফেল হয় না। তাহলে আমাদের প্রথমত রবের বান্দা হতে হবে। এবার আসেন, মনোযোগ আছে? ফানি হনর বিরতি চলের ফানলার ওয়া ফানি চলেন না? হ্যাঁ, ইবো সোয়াবর হাস দিবেল মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ইবে সিরেঙ্গে দরুদের আওয়াজ না লাগে, আর ওয়াজুংদাম সাইদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহু সবাই একবার মিলে বলেন মারহাবা। আল্লাহ তাআলার দয়া আছে না নাই? তাই তো মাহফিলে বসার সৌভাগ্য হয়েছে। আমিন। আচ্ছা, এখানে যতক্ষণ বসেছেন গুনাহ হচ্ছে না সওয়াব? সবাই মিলে শুধু একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
সবাই সবাই সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলতে কয় সেকেন্ড লাগছে? আমি সবার মুখে শুনতে চাই। এই পৃথিবীতে যত ধরনের মালিক আছে, 6 মাস চাকরি করানোর পরও 3 মাস বেতন দেয় নাই এমন মালিক আছে না? আছে 6 মাস খাটানোর পরও 6 মাস বেতন দেয় নাই এমন মালিক আছে না? আছে। এমন মালিককে কখনো দেখছেন 6 মাস চাকরি করানোর পরে 3 বছরের বেতন একসাথে দিছে? না। আল্লাহ আছে না? এমন কোন মালিক আছে না? আল্লাহ এবার আসেন আসল মালিক কেমন একটু দেখি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছে, 1 সেকেন্ড ব্যয় করে কোন বান্দা যখন একবার বলবে সুবহানাল্লাহ, একবার বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসমান জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। আবার একটু পরিশ্রমটা করি, চলেন সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আরেকবার মন খুলে প্রাণ খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ব্যয় করলেন 1 সেকেন্ড, আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা এই সওয়াব দিয়েছেন কে? আল্লাহ। এবার আসমান জমিনের মাঝখানে দূরত্ব কত বছরের রাস্তা? উলামায়ে কেরাম বলে 500 বছরের রাস্তা। দ্যাট মিন্স পরিশ্রম করেছেন রবের জন্য 1 সেকেন্ড, বেতন যোগ হয়েছে 500 বছরের। সেই মালিকের চাকরি করতে আমাদের মন চায় না, তো আমরা বেতন পাবো তো পাবো কিভাবে? সেই মালিকের গোলামি করতে আমাদের দিল চায় না, আমরা উপকার পাবো তো পাবো কিভাবে? সেজন্য বুদ্ধিমান তারাই যারা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, মানুষের যে দুনিয়ার জীবন আখিরাতের জীবন দুটোটার ভারসাম্য রক্ষা করে, যে দুনিয়াতে চলতে জানে, সেই রবকে খুশি করে কবরে যেতে জানে, সেই ব্যক্তি সফল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের জীবন কি দুনিয়ায় শেষ? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনে শুনলে একটু আওয়াজ দেন। এই দুনিয়ার জীবনেই কি আমাদের শেষ? না। এরপরে আছে, আছে এরপরে আছে, আবার এরপরে আছে কবর আছে, হাসর আছে। আমাদের জীবন তো শেষ হয়ে যায় নাই। হ্যাঁ, সফলতার একটা মুখ আমরা দেখতে পাবো যখন রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের মতো অনুপযুক্তদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ দিবে। জান্নাতে যাওয়া এটা আমাদের সামান্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামান্য একটা দয়া হবে, আমাদের জন্য অসীম একটা নিয়ামত হবে, সেটা এমন সফলতা। কিন্তু আসল সফলতার মধ্যে অন্যতম সফলতা আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। প্রত্যেকটা বান্দা, বুদ্ধিমান বান্দা জীবনের প্রত্যেকটা কাজকে রবের সন্তুষ্টিকে সামনে রেখে করতে থাকে। তাতে হয় কি জানেন? দুনিয়ার কাজও হয়ে যায়, আখিরাতের সওয়াবও জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি কাউকে খাওয়ালেন, এটা দুনিয়ার পেট ভরছে, আবার আখিরাতের সওয়াব জমা হইছে। সুবহানাল্লাহ বলেন। আপনি কোনো অভাবীকে দান করেছেন, সহযোগিতা করেছেন, এই দানটার কারণে, টাকাটার কারণে তার দুনিয়ার অভাব দূর হয়েছে, ওদিকে আপনার হাসরের জন্য আপনার নিয়ামত ভরপুর হয়েছে। হাদিসে পাকের মধ্যে আছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা যতক্ষণ তার রবের খুশির জন্য অন্য বান্দার উপকার করতে থাকে, ওই বান্দার রব ওই বান্দার উপকার করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। সুবহানাল্লাহ। যে রবের খুশির জন্য রবের বান্দাকে খাওয়ায়, ওই বান্দার রব ওই বান্দাকে খাওয়ার ব্যবস্থা করে দেয়, রিজিকের মধ্যে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। যে অন্যের ইজ্জত হেফাজত করে, রব তার ইজ্জত হেফাজত করে। যে অন্যের দোষকে গোপন রাখে, রব তার ইজ্জতকে হেফাজত করার জন্য তার দোষকে গোপন রাখে। যে অন্যের মুখে হাসি ফুটায়, রব তার জীবনের মধ্যে প্রশান্তি এনে দেয়। সুবহানাল্লাহ। এই সিস্টেম দিয়েছেন কে? একটু জোরে বলেন, এই সিস্টেম দিয়েছেন কে? মানার দরকার আছে না নাই? মানলে লাভ না ক্ষতি? তো আমরা যারা লাভ বুঝি, আমরা যেন এই আমলগুলা করার চেষ্টা করি। বলি আমিন। আপনার ক্ষমতা আছে, রাস্তা বন্ধ করে দিলেন, একটা কিছু দে যে পাওয়ার, আল্লাহ যদি 10 মিনিটে রাস্তা ওনার বন্ধ করে দেয়, নামাতে 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 নামাতে
আপনি রবের বান্দার রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। কয় ফুটের রাস্তা? 3 ফুট 4 ফুটের রাস্তা। আমার ঘরের সামনে দিয়ে যাবি না, পা কাইটা ফেলবো। ওই বান্দার রব যদি আপনার রাস্তা বন্ধ করা শুরু করে, আপনি নিজের ঘরের মধ্যেও জায়গা পাবেন না, নিজের সন্তানের কাছেও জায়গা পাবেন না, নিজের ভালোবাসার বউয়ের কাছেও জায়গা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যাই করেন রবকে নারাজ করেন না রে ভাই, রবকে নারাজ করেন না। রব নারাজ হলে সব রাস্তা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দান করুক। আমিন। অনেকে আছে পানি বন্ধ করে দেয়, জোরে 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 জোরে। পানি যদি আপনার হয় আপনি বন্ধ করেন, পানি যদি আপনার হয় বন্ধ করেন। রাস্তা যদি আপনার বাপের হয় বন্ধ করেন। বাতাস যদি আপনার দাদার হয় বন্ধ করেন। সূর্যের আলো যদি আপনার কাকার হয় বন্ধ করেন। রব বলে যে বাতাসও আমার, জমিনও আমার, সূর্য আমার, পানি আমার, বান্দাও আমার। তুই বন্ধ করার কে? তুই বন্ধ করার কে? তুই বন্ধ করার কে? বন্ধ করা ফেরাউনের কাজ, মুসার স্বভাব নয়। বন্ধ করা আবু জাহেলের কাজ, আবু বকর সিদ্দিকের কাজ নয়। কথা বলেন ঠিক কি? সিদ্ধান্ত আপনার। আপনি কি ফেরাউনের দলে যোগ দিবেন নাকি মুসা নবীর দলে যোগ দিবেন? এজ ইউর উইশ, আপনার স্বাধীনতা। আপনি কি আবু জাহেলের আদর্শ নিবেন না আবু বকর সিদ্দিকের আদর্শ নিবেন? আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন বান্দাকে ছাড় দেয়, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। পৃথিবীর বড় বড় পাওয়ারফুল কে ব্যক্তিদেরকে রব্বুল আলামিন জুতার তলা পর্যন্ত বানায় দেখাইছে। কথা বলেন। সেজন্য পাই তারা যারা নিতে জানে, রাখতে জানে। জোরে বলেন। অনেকে আছে আমার ঘর থেকে বাইর হ, আছে না? আছে। রাগ করতেছেন মনে হয় না। নাকি এটা মনে করতেছেন মনে মনে মাহফিল কমিটি কিছু হই বাংলার হুজুরে? না। আমি কারো কথা শুনে কিছু বলি না, আমার দিল যেটা চাই সেটাই বলি। আর আমি রবের দরবারে ফরিয়াদ করি, মৌলা যেখানে যা দরকার আমি গোলামের জবান দিয়ে সেটাই বাইর করিও। আমি জানি না এই এলাকায় আমি আসি নাই, তবে আমার কথা কোন দিকে পড়ে আমি জানি না। কারোর দিকে পড়লে আমার কিচ্ছু যায় আসে না, কারণ জমিনটা তো রবের, আসমানটা তো রবের, পৃথিবীটা তো রবের। এই পৃথিবীতে রবের কথাই চলবে। দুই হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আবার বেশি খুশি হইয়া রে আরে এলাকার ছোট ইমাম সাহেব মনে না করছো, ইমাম সাহেবের বেতন বন্ধ করে দিন হইরাহন বালা বোঝো না। মনে করতে উজুর দেয়, উজুর আছে কি সিল্লাত দেয় একখানা দরবারে বাড়িয়া যাই রে সোনা আছে কি? হক কথা চলবে, জোরে বলেন। বাঁচবেন আর কয়দিন? কতজন তো কবরে চলে গেছে। হক কথা যদি বলতে না পারেন জবান রেখে লাভ কি? বাঁধা যদি অন্যায়ের বিরুদ্ধে দিতে না পারেন হাত রেখে লাভ কি? কাল তো হাসরের ময়দানে রবের দরবারে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইরা, জান্নাত পাওয়া সহজ, শুধু রাস্তাটা আপনাকে করে নিতে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? মায়ের পায়ের নিচে, জোরে বলেন না, মায়ের পায়ের নিচে কারো কোনো সন্দেহ? তাহলে মায়ের পায়ের নিচে জান্নাত সবার যদি জানা থাকে, এই মায়েকে কেন কষ্ট দিচ্ছি? এই মায়ের চোখে কেন পানি আনতেছি? এই মাকে কেন সন্তানের সামনে ওষুধের জন্য ভিক্ষার হাত পাততে হয়? একবার উত্তর দিতে পারেন? একবার উত্তর দিতে পারেন? কেন 6 মাস বড় ছেলের কাছে, কেন 6 মাস মেজো ছেলের কাছে মাকে থাকতে হয়? মায়ের পায়ের নিচে তো জান্নাত। জান্নাত তো বড়রও দরকার, মেজরও দরকার, সেজরও দরকার, ছোটরও দরকার, 5 নম্বরও দরকার, 10 নম্বর সন্তানের দরকার। কথা বলেন ঠিক কিনা? সে মানিও মাসবাক হয়ে যায়। জোরে বলেন না রে ভাই। বাপ থাকে 3 মাস এই ছেলের কাছে, মা থাকে 3 মাস ওই ছেলের কাছে, অথচ এই মা বাঙ্গা করে, সূর্যের আলো ঢুকে, বৃষ্টির পানি পড়ে,
থাকার জায়গা নাই, একটা খাট ভালো ছিল না, 5টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে শেষ সন্তানকে বুকের দুধ খাওয়াই খাওয়াই সারা রাত পার করে দিয়েছে, না ঘুমাই না ঘুমাই। কথা বলেন ঠিক? একজন মা 6টা সন্তান রাখতে পারছে, 6টা ছেলে একটা মা রাখতে পারে না, একটা মা রাখতে পারে না। এর চেয়ে বড় অবাক আমরা কি হতে পারি? আল্লাহ যে গজব দিয়ে ধ্বংস করে দেয় নাই আমাদেরকে, এটা আগে শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আমার আওয়াজ শুনছেন? এমন কোন সন্তান যদি থাকেন মাকে বাগবটরার মধ্যে লাগাই দিয়েছেন, আমার যদি কথা শুনছেন, এমন যদি আমার ভাই বোন যদি থাকেন মা বাবার সেবা করার সুযোগ ছিল, কোন রাগ করে করতে পারেন নাই, আমার দিকে তাকাই হলো, আমি ভাইয়ের কথা রাখার জন্য হলো, মায়ের পায়ে ধরে ক্ষমা চাওয়া শুরু করেন, বাবার পা ধরে ক্ষমা চাওয়া শুরু করেন। মনে রাখবেন, এদিকে মা বাবা আপনার উপর খুশি হয়ে যাবে, রব আপনাকে কবুল করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া সহজ, আমরা কঠিন বানাই ফেলেছি। এখানে সংসারে টাকা কামাই এমন ভাই আছে না? আছে। হাত তোলার দরকার নাই, আছে না? আছে। যাদের মা আছে এমনও আছে না? আছে। বাবা আছে, আছে না? আছে। আমার একটা আবদার মনে রাখবেন, আপনার মা বাবা যদি আপনার টাকা দিয়ে ওনাদের পেট চলে, যেটা আমাদের সমাজে বলে আর কি, আপনি চালান আপনি খাওয়ান, এমন যদি হয়, এই কথা কখনো চিন্তায় আনবেন না আমি আমার মারে খাওয়াই, এই কথা চিন্তায় আনবেন না আমি আমার বাবাকে খাওয়াই, বরং ওনাদের উসিলায় আল্লাহ আপনাকে কামানোর তৌফিক দান করেছে। মনে রাখবেন, মা বাবার জন্য প্রতি মাসে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খরচ রেখে দিবেন। জোরে জোরে জোরে। প্রত্যেক মাসে সন্তানের পক্ষ থেকে মার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, বাবার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, ওনাদের যেন চাইতে না হয়, চাইতে না হয়। কথা বলে না? আই এজু আম মাতুন টিয়া তো আইদি সুবহানাল্লাহ না হয়। সুবহানাল্লাহ। আমি বুঝেন না পারি ফালা কষ্ট হয়ে যাবে না। আই এজু আম মাতুন টিয়া আম 100 নিয়ে দাও, আর কুটি দিয়া তাইলো আর 100 টাকা এর মতো টিয়া মন করি না পারি ভাই। আম মারতে আনলে 800 দিন লাগে। একদিন আর মাইয়া হর আব্বা অনে দুন টিয়া হামন ওমা টিয়া টিয়া ইবে 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 100 বেসকে সুগল লাগে না, কিন্তু 100 বেজ যেতে মারাত লাগে। সুবহানাল্লাহ নহর। সুবহানাল্লাহ। অভূত দর, অভূত দর। কেউ যদি মার জন্য করতে জানেন, করতে পারেন, আপনার মতো সৌভাগ্যবান সন্তান আর নাই। বুক ফুলাই কাজ করেন, মার জন্য দেন, বাবার জন্য দেন। ঘরে বউ থাকলে বউকে বলেন, ও বউ তোমার মা বাবা রেখে আসছো, আরেক মা বাবা এখানে আছে, আমি আমার জন্মদাতা মা বাবারও খেয়াল রাখবো, ওই মা বাবার কারণে যে তোমাকে পেয়েছি ওই মা বাবারও খেয়াল রাখার চেষ্টা করব। সত্যি করে বলেন, সংসার আর অশান্তি? কথা বলেন না রে ভাই। আজি এমআই করলো গলা আল্লাহ নুমিলে দে নলে আজি ফাড়াই লাইতাম ভাই, আর গলা অলরেডি বই গি শেষ। ইবেরে হই লাভ নাই, ইবেও চেষ্টা করার যথেষ্ট, ঠিক না? কেউ কি নিজের ইচ্ছা তো খারাপ বানাইতো চায় না? অনেক সময় ভোল্টেজ লো থাকে, অনেক সময় ভোল্টেজ মেগাবাইট না আবার 220 না পাইলেও তো জামিলা আছে, আছে না নাই? অনেক জামিলা আছে, কাউকে কেউ দোষ দেওয়ার দরকার নাই। একবার সবাই মিলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি। রাত যত গভীর হয় বান্দার মন তত বেশি রবের দিকে ঝুঁকতে থাকে। এই ঝুঁকাকে কাজে লাগিয়ে যখন বান্দা তাহাজ্জুদের নামাজে গভীর রাতে দাঁড়িয়ে যায়, একাকীভাবে নিস্তব্ধ পৃথিবীতে, নিস্তব্ধ এলাকায়, নিস্তব্ধ পরিবারে, মা ঘুমন্ত, বাবা ঘুমন্ত, বড় ভাই ঘুমন্ত, স্বামী ঘুমন্ত, স্ত্রী ঘুমন্ত, একজন জেগে আছে, স্বামী জেগে আছে, স্ত্রী ঘুমন্ত, স্ত্রী জেগে আছে, স্বামী ঘুমন্ত। রব্বুল আলামিন থেকে বলে, ও আমার ফেরেশতা,
তাকে তো আমি ঘুমাতে বলেছি রাতের গভীরে, সে ঘুম না গিয়ে করে কি? ফেরেশতা বলে মওলা, সে সবাই যখন ঘুমাচ্ছে সে তোমাকে রাজি করার জন্য ঘুমকে হারাম করে নামাজে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তখন বলে হে আমার ফেরেশতারা, আমার বান্দাকে গিয়ে জিজ্ঞেস করো তার কি দরকার, তার কি চাওয়া, তার কি প্রশ্ন, তার কি স্বপ্ন, তার কি আকাঙ্ক্ষা, তার কি দরকার, জিজ্ঞেস করো। আমি আল্লাহ সে যা চাইবে তাই দিতে থাকবো। এবার বান্দা রবের দরবারে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মওলা আমি গোলাম হাজির হয়েছি, সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত তারিফ তোমার জন্য, সমস্ত প্রশংসা তোমার জন্য। আর রহমান আর রহিম, তুমি তো রহমান, তুমি তো রহিম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তুমি তো মালিক, যে দিবসে কেউ কারো হবে না। বাবারা ভুলে যাবে সন্তানের কথা, মা চেহারা ফিলাই ফেলবে সন্তান থেকে, স্বামী তাকাবে না ওই ভালোবাসার স্ত্রীর দিকে, স্ত্রী তাকাবে না সে স্বামীর দিকে। ওই কঠিন মুহূর্তে মালিক ইয়াউমিদ্দিন, মওলা তুমি তো মালিক। রব বলে যে বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, টেনশন করিস না, তুই কোন রকম ঈমানটা মজবুত করে, আমলটা নেক আমল কম থাকলো তুই বর্ষাহারা না হয়ে হাসরের ময়দানে আয়, আমি মালিক তোকে পার করার ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মনে রাখবেন, এই পৃথিবীতে যারাই সফল হয়েছে দুনিয়াতে এবং আখিরাতে, এই পৃথিবীতে যারাই সফল হয়েছে দুনিয়ার হোক আর আখিরাতের হোক, সবাই রাতকে কাজে লাগাইছে। একটু জোরে বলেন না। আমাদের কাজের একটা ফ্যাক্টরির মধ্যে, বিভিন্ন কাজের মধ্যে ওভারটাইম বলে একটা শব্দ আছে না নাই? আছে। ওভারটাইম মানে হচ্ছে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে কমন ডিউটি, এরপরে যেটা সেটা ওভারটাইম। প্রতি ঘন্টায় আলাদা একটা স্যালারি আছে না নাই? আছে। আর একটু জোরে। আছে। মাস শেষে সেটা ফুল ফিল আপ করে বেতন যদি হয় 20,000, ওভারটাইম সহ চলে আসে 35,000। নরমালে 1 ঘন্টায় যে বেতন, ওভারটাইমের 1 ঘন্টার বেতনটা একটু বাড়তি। আমি বলবো না, আপনারা বলেন। বাড়তি। আর যদি ডিউটিটা যদি হয় রাতের 12টার পরে, আরো বেশি। আমি কেন বলবো, আপনারা বলেন না। আর বেশি। আমি সবার আওয়াজ শুনি না, একটু সবাই মিলে বলেন। আর বেশি। যদি ডিউটিটা বিকালে হয় একরকম, সন্ধ্যায় হলে একরকম, রাত 9টায় হলে একরকম, যদি কোন রকম ফ্যাক্টরিতে চাপ আছে কাজের, কর্মী ছাড়া উপায় নাই, তখন 12টার পরে যদি ডিউটি করাই, আরো বেশি। চা ফ্রি, নাস্তা ফ্রি, কথা বলেন, ভাত ফ্রি, গাড়ি ভাড়া ফ্রি, ঘুম যাবার জন্য 1 ঘন্টা সময় ফ্রি, বেতন স্যালারি বেশি। জোরে বলেন, স্যালারি বেশি। রবে বলে যে তোদের দুনিয়ার মালিক যদি গভীর রাতের বেতন যদি তোদেরকে ডবল দেয়, আমি রব তো মালিকের মালিক, আমি রব তো মালিকের মালিক। একবার আমার ডিউটি কর, বান্দারে এমন ভাবে বেতন দিব রাখারও জায়গা পাবি না। সফল তারাই হয়েছে যারা রাতটাকে কাজে লাগাইছে। কেউ তো রাতিয়ে কথা বলেন, কেউ তো রাতিয়ে কি আছে দেবেন বাইর ঘর আছে না? জোরে বলেন আছে না? আর একটু জোরে বলেন আছে না? তারাও রাতকে কাজে লাগায়, কিন্তু সে কাজের বেতন নাই, সে কাজের বেতন তো কোন কাজের বেতন আছে? মনে রাখবেন, বান্দার এমন প্রত্যেকটা কাজ, যে কাজ করলে বান্দা রব খুশি হয়, এমন প্রত্যেকটা কাজের বেতন আছে। এবার আপনি যদি সারা রাত মায়ের সেবা করেন,
আপনি যদি সারা রাত অসুস্থ স্ত্রীর সেবা করেন, আছে আপনি যদি সারা রাত অসুস্থ স্বামীর সেবা করেন, আছে আছে না নাই? আছে জোরে বলেন আছে না নাই? আছে আপনি যদি সারা রাত একজন আল্লাহর বান্দা রোগীকে সেবা করেন, বেতন আছে না নাই? আছে শুধু যে নামাজ পড়লে বেতন তা নয়। আমি কি বলেছি? বান্দার এমন কাজ, যে কাজ করলে বান্দা আল্লাহ খুশি হয়, এমন প্রত্যেকটা কাজের মধ্যে বেতন আছে। আপনি নামাজ দিয়ে বেতন নিতে পারেন, রোজা দিয়ে বেতন নিতে পারেন, হজ দিয়ে বেতন নিতে পারেন, যাকাত দিয়ে বেতন নিতে পারেন। এর রাতের গভীরতার মধ্যে আপনি নফল নামাজ দিয়ে বেতন নিতে পারেন, তাহাজ্জুদ নামাজ দিয়ে বেতন নিতে পারেন, কোরআন তেলাওয়াত দিয়ে বেতন নিতে পারেন, জিকির দিয়ে বেতন নিতে পারেন, দরুদ দিয়ে বেতন নিতে পারেন, দান সদকা করে করে বেতন নিতে পারেন। এমন কি আপনার এলাকার আশেপাশে অসুস্থর সেবা করতে করতে বেতন নিতে পারেন। এমন কি রাতের গভীরে আপনার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে, ব্যথিত অন্তর নিয়ে রাত্রে যদি মায়ের পাটা ধরে বসে মাকে রাজি করে দোয়া নিতে পারেন, সেটাও বেতন হয়ে যাবে। একজন মা পানি চাইছিল, আনতে আনতে ঘুমাই গেছে, পানি নিয়ে দাঁড়ায় আছে, রাতটা কাজে লেগে গেছে, আজকে ওলি জগতের সর্দার হিসেবে পরিচিত হয়ে গিয়েছে। মনে রাখবেন আমার ভাইয়েরা, রব চায় রবের প্রত্যেকটা বান্দায় সাকসেস হোক। আর একটু জোরে, রব চায় না রবের বান্দা ফেল হোক। আর যে বান্দা আসলেই রবের, সে কখনো ফেল হয়। তাহলে আমাদের প্রথমত রবের বান্দা হতে হবে। এবার আসেন, মনোযোগ আছে? আছে ফানি হনর বিরতি চলের ফানলার না ওয়া ফানি চলেন না? না হ্যাঁ, ইবো সোয়াবর হাস দিবেল। মাশাআল্লাহ, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা কেন? ইবে সিরেঙ্গে দরুদের আওয়াজ না লাগে, আর ওয়াজুনদাম সাইদ দি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহু 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 বাদা মিন طلعته والليل دجى من وفراته الله সবাই একবার মিলে বলেন মারহাবা। আল্লাহ তাআলার দয়া আছে না নাই? আছে তাই তো মাহফিলে বসার সৌভাগ্য হয়েছে। আমিন আচ্ছা, এখানে যতক্ষণ বসেছেন গুনাহ হচ্ছে না সওয়াব? সওয়াব আচ্ছা, সবাই মিলে শুধু একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সবাই সবাই সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলতে কয় সেকেন্ড লাগছে? আমি সবার মুখে শুনতে চাই। এই পৃথিবীতে যত ধরনের মালিক আছে, 6 মাস চাকরি করানোর পরও 3 মাস বেতন দেয় নাই এমন মালিক আছে না? আছে 6 মাস খাটানোর পরও 6 মাস বেতন দেয় নাই এমন মালিক আছে না? আছে এমন মালিককে কখনো দেখছেন 6 মাস চাকরি করানোর পরে 3 বছরের বেতন একসাথে দিছে? না আল্লাহ আছে না? এমন কোন মালিক আছে না? আল্লাহ এবার আসেন, আসল মালিক কেমন একটু দেখি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ
নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছে, এক সেকেন্ড ব্যয় করে কোন বান্দা যখন একবার বলবে সুবহানাল্লাহ, একবার বলবে আলহামদুলিল্লাহ, আসমান জমিনের মাঝখানে যতটুক খালি জায়গা আছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। কয় সেকেন্ড? আবার একটু পরিশ্রমটা করি, চলেন সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আরেকবার মন খুলে প্রাণ খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। ব্যয় করলেন এক সেকেন্ড, আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা এর সওয়াব দিয়েছেন কে? আল্লাহ। এবার আসমান জমিনের মাঝখানে দূরত্ব কত বছরের রাস্তা? উলামায়ে কেরাম বলে 500 বছরের রাস্তা। দ্যাট মিন্স পরিশ্রম করেছেন রবের জন্য এক সেকেন্ড, বেতন যোগ হয়েছে 500 বছরের। সেই মালিকের চাকরি করতে আমাদের মন চায় না, তো আমরা বেতন পাবো তো পাবো কিভাবে? সেই মালিকের গোলামি করতে আমাদের দিল চায় না, আমরা উপকার পাবো তো পাবো কিভাবে? সেজন্য বুদ্ধিমান তারাই যারা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, মানুষের যে দুনিয়ার জীবন আখিরাতের জীবন দুটোটার ভারসাম্য রক্ষা করে, যে দুনিয়াতে চলতে জানে, সেই রবকে খুশি করে কবরে যেতে জানে, সেই ব্যক্তি সফল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবন কি দুনিয়ায় শেষ? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনলে একটু আওয়াজ দেন। এই দুনিয়ার জীবনেই কি আমাদের শেষ? না। এরপরে আছে, এরপরে আছে, এরপরে আছে, কবর আছে, হাসর আছে। আমাদের জীবন তো শেষ হয়ে যায় নাই। হ্যাঁ, সফলতার একটা মুখ আমরা দেখতে পাবো যখন রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের মতো অনুপযুক্তদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ দিবে। জান্নাতে যাওয়া এটা আমাদের সামান্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামান্য একটা দয়া হবে, আমাদের জন্য অসীম একটা নিয়ামত হবে, সেটা এমন সফলতা। কিন্তু আসল সফলতার মধ্যে অন্যতম সফলতা আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। প্রত্যেকটা বান্দা, বুদ্ধিমান বান্দা জীবনের প্রত্যেকটা কাজকে রবের সন্তুষ্টিকে সামনে রেখে করতে থাকে। তাতে হয় কি জানেন? দুনিয়ার কাজও হয়ে যায়, আখিরাতের সওয়াবও জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি কাউকে খাওয়ালেন, এটা দুনিয়ার পেট ভরছে, আবার আখিরাতের সওয়াব জমা হইছে। সুবহানাল্লাহ বলেন। আপনি কোনো অভাবীকে দান করেছেন, সহযোগিতা করেছেন, এই দানটার কারণে, টাকাটার কারণে তার দুনিয়ার অভাব দূর হয়েছে, ওদিকে আপনার হাসরের জন্য আপনার নিয়ামত ভরপুর হয়েছে। হাদিসে পাকের মধ্যে আছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা যতক্ষণ তার রবের খুশির জন্য অন্য বান্দার উপকার করতে থাকে, ওই বান্দার রব ওই বান্দার উপকার করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। সুবহানাল্লাহ। যে রবের খুশির জন্য রবের বান্দাকে খাওয়ায়, ওই বান্দার রব ওই বান্দাকে খাওয়ার ব্যবস্থা করে দেয়, রিজিকের মধ্যে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। যে অন্যের ইজ্জত হেফাজত করে, রব তার ইজ্জত হেফাজত করে। যে অন্যের দোষকে গোপন রাখে, রব তার ইজ্জতকে হেফাজত করার জন্য তার দোষকে গোপন রাখে। যে অন্যের মুখে হাসি ফুটায়, রব তার জীবনের মধ্যে প্রশান্তি এনে দেয়। সুবহানাল্লাহ। এই সিস্টেম দিয়েছেন কে? একটু জোরে বলেন, এই সিস্টেম দিয়েছেন কে? মানার দরকার আছে না নাই? মানলে লাভ না ক্ষতি? তো আমরা যারা লাভ বুঝি, আমরা যেন এই আমলগুলা করার চেষ্টা করি। বলি আমিন। আপনার ক্ষমতা আছে, রাস্তা বন্ধ করে দিলেন, একটা কিছু দে যে পাওয়ার, আল্লাহ যদি 10 মিনিটে রাস্তা ওনার বন্ধ করে দেয়, নামাতে 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 আপনি রবের বান্দার রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। কয় ফুটের রাস্তা? 3 ফুট 4 ফুটের রাস্তা। আমার ঘরের সামনে দিয়ে যাবি না, ফাঁকাইটা ফেলবো। ওই বান্দার রব যদি আপনার রাস্তা বন্ধ করা শুরু করে, আপনি নিজের ঘরের মধ্যেও জায়গা পাবেন না, নিজের সন্তানের কাছেও জায়গা পাবেন না, নিজের ভালোবাসার বউয়ের কাছেও জায়গা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যাই করেন, যাই করেন, রবকে নারাজ করেন না রে ভাই, রবকে নারাজ করেন না। রব নারাজ হলে সব রাস্তা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। অনেকে আছে পানি বন্ধ করে দেয়,
জোরে 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 জোরে। পানি যদি আপনার হয় আপনি বন্ধ করেন। পানি যদি আপনার হয় বন্ধ করেন। রাস্তা যদি আপনার বাপের হয় বন্ধ করেন। বাতাস যদি আপনার দাদার হয় বন্ধ করেন। সূর্যের আলো যদি আপনার কাকার হয় বন্ধ করেন। রব বলে যে বাতাসও আমার, জমিনও আমার, সূর্য আমার, পানি আমার, বান্দাও আমার। তুই বন্ধ করার কে? তুই বন্ধ করার কে? তুই বন্ধ করার কে? বন্ধ করা ফেরাউনের কাজ, মুসার স্বভাব নয়। বন্ধ করা আবু জাহেলের কাজ, আবু বকর সিদ্দিকের কাজ নয়। কথা বলেন ঠিক কি? সিদ্ধান্ত আপনার। আপনি কি ফেরাউনের দলে যোগ দিবেন নাকি মুসা নবীর দলে যোগ দিবেন? এজ ইউর উইশ, আপনার স্বাধীনতা। আপনি কি আবু জাহেলের আদর্শ নিবেন না আবু বকর সিদ্দিকের আদর্শ নিবেন? আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন বান্দাকে ছাড় দেয়, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। পৃথিবীর বড় বড় পাওয়ারফুল কে ব্যক্তিদেরকে রব্বুল আলামিন জুতার তলা পর্যন্ত বানায় দেখাইছে। কথা বলেন। সেজন্য পাই তারা যারা নিতে জানে, রাখতে জানে। জোরে বলেন। অনেকে আছে আমার ঘর থেকে বাইর হ, আছে না? আছে। রাগ করতেছেন মনে হয় না। নাকি এটা মনে করতেছেন মনে মনে মাহফিল কমিটি কিছু হই বাংলার হুজুরে? না। আমি কারো কথা শুনে কিছু বলি না। আমার দিল যেটা চাই সেটাই বলি। আর আমি রবের দরবারে ফরিয়াদ করি, মওলা যেখানে যা দরকার আমি গোলামের জবান দিয়ে সেটাই বাইর করিও। আমি জানি না এই এলাকায় আমি আসি নাই, তবে আমার কথা কোন দিকে পড়ে আমি জানি না। কারোর দিকে পড়লে আমার কিচ্ছু যায় আসে না। কারণ জমিনটা তো রবের, আসমানটা তো রবের, পৃথিবীটা তো রবের। এই পৃথিবীতে রবের কথাই চলবে। দুই হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আবার বেশি খুশি হইয়া রে আরে এলাকার ছোট ইমাম সাহেব মনে না করছো, ইমাম সাহেবের বেতন বন্ধ করে দিন না হইরাহন বালা বলছো মনে করবে উজুর দেয়। উজুর আছে কি সিল্লাত দেয় একখানা দরবারে বাড়িয়া যাই রে সোনা আছে কি? হক কথা চলবে। জোরে বলেন। বাঁচবেন আর কয়দিন? কতজন তো কবরে চলে গেছে। হক কথা যদি বলতে না পারেন জবান রেখে লাভ কি? বাঁধা যদি অন্যায়ের বিরুদ্ধে দিতে না পারেন হাত রেখে লাভ কি? কাল তো হাসরের ময়দানে রবের দরবারে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইরা, জান্নাত পাওয়া সহজ, শুধু রাস্তাটা আপনাকে করে নিতে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? মায়ের পায়ের নিচে, জোরে বলেন না, মায়ের পায়ের নিচে কারো কোনো সন্দেহ? তাহলে মায়ের পায়ের নিচে জান্নাত সবার যদি জানা থাকে, এই মায়েকে কেন কষ্ট দিচ্ছি? এই মায়ের চোখে কেন পানি আনতেছি? এই মাকে কেন সন্তানের সামনে ওষুধের জন্য ভিক্ষার হাত পাততে হয়? একবার উত্তর দিতে পারেন? একবার উত্তর দিতে পারেন? কেন 6 মাস বড় ছেলের কাছে, কেন 6 মাস মেজো ছেলের কাছে মাকে থাকতে হয়? মায়ের পায়ের নিচে তো জান্নাত। জান্নাত তো বড়রও দরকার, মেজরও দরকার, সেজরও দরকার, ছোটরও দরকার, 5 নম্বরও দরকার, 10 নম্বর সন্তানের দরকার। কথা বলেন ঠিক কিনা? সে মানিও মাসবাক হয়ে যায়। জোরে বলেন না রে ভাই। বাপ তাকে 3 মাস এই ছেলের কাছে, মা তাকে 3 মাস ওই ছেলের কাছে। অথচ এই মা বাঙ্গা করে, সূর্যের আলো ঢুকে, বৃষ্টির পানি পড়ে, থাকার জায়গা নাই, একটা খাট ভালো ছিল না। 5টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে শেষ সন্তানকে বুকের দুধ খাওয়াই খাওয়াই সারা রাত পার করে দিয়েছে, না ঘুমাই না ঘুমাই। কথা বলেন ঠিক? একজন মা 6টা সন্তান রাখতে পারছে, 6টা ছেলে একটা মা রাখতে পারে না, একটা মা রাখতে পারে না। এর চেয়ে বড় অবাক আমরা কি হতে পারি? আল্লাহ যে গজব দিয়ে ধ্বংস করে দেয় না আমাদেরকে, এটা আগে শুকরিয়া করতে হবে, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আমার আওয়াজ শুনছেন, এমন কোন সন্তান যদি থাকেন মাকে বাগবটরার মধ্যে লাগাই দিয়েছেন,
আমার যদি কথা শুনছেন, এমন যদি আমার ভাই বোন যদি থাকেন, মা বাবার সেবা করার সুযোগ ছিল, কোনো রাগ করে করতে পারেন নাই, আমার দিকে তাকাই হলো, আমি ভাইয়ের কথা রাখার জন্য হলো, মায়ের পায়ে ধরে ক্ষমা চাওয়া শুরু করেন, বাবার পা ধরে ক্ষমা চাওয়া শুরু করেন। মনে রাখবেন, এদিকে মা বাবা আপনার উপর খুশি হয়ে যাবে, রব আপনাকে কবুল করে নিয়ে যাবে। জান্নাত পাওয়া সহজ, আমরা কঠিন বানাই ফেলেছি। এখানে সংসারে টাকা কামাই এমন ভাই আছে না? আছে। হাত তোলার দরকার নাই, আছে না? আছে। যাদের মা আছে এমনও আছে না? আছে। বাবা আছে, আছে না? আছে। আমার একটা আবদার মনে রাখবেন, আপনার মা বাবা যদি আপনার টাকা দিয়ে ওনাদের পেট চলে, যেটা আমাদের সমাজে বলে আর কি, আপনি চালান, আপনি খাওয়ান, এমন যদি হয়, এই কথা কখনো চিন্তায় আনবেন না আমি আমার মারে খাওয়াই, এই কথা চিন্তায় আনবেন না আমি আমার বাবাকে খাওয়াই, বরং ওনাদের উসিলায় আল্লাহ আপনাকে কামানোর তৌফিক দান করেছে। মনে রাখবেন, মা বাবার জন্য প্রতি মাসে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খরচ রেখে দিবেন। জোরে জোরে জোরে। প্রত্যেক মাসে সন্তানের পক্ষ থেকে মার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, বাবার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন, ওনাদের যেন চাইতে না হয়, চাইতে না হয়। কথা বলে না? আই এজু আম মাত্র টিয়া তো আইদি সুবহানাল্লাহ না হয়, সুবহানাল্লাহ। আমি বুঝেন না পারি ফালা কষ্ট হয়ে যাবে না। আই এজু আম মাত্র টিয়া, আমার 100 নিয়ে দাও, আর কোটি দিয়া তাইলো আর 100 টাকা এবার মতো টিয়া মন বই না পারি ভাই, আম মারতে আনলে 800 শান্তি না লাগে। একদিন আর মাইয়া হর আব্বা অন এদুন টিয়া হামন ওমা টিয়া টিয়া ইবে 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 100 বেসকে সুকুন লাগে না, কিন্তু 100 বেস যাতে মারাত লাগে। সুবহানাল্লাহ নহর অফুত দর, অফুত দর। কেউ যদি মার জন্য করতে জানেন, করতে পারেন, আপনার মতো সৌভাগ্যবান সন্তান আর নাই। বুক ফুলাই কাজ করেন, মার জন্য দেন, বাবার জন্য দেন। ঘরে বউ থাকলে বউকে বলেন, ও বউ, তোমার মা বাবা রেখে আসছো, আরেক মা বাবা এখানে আছে, আমি আমার জন্মদাতা মা বাবারও খেয়াল রাখবো, ওই মা বাবার কারণে যে তোমাকে পেয়েছি, ওই মা বাবারও খেয়াল রাখার চেষ্টা করবো। সত্যি করে বলেন, সংসার আর অশান্তি? কথা বলেন না রে ভাই। আজি এমআই করলো গলা আল্লাহ নুমিলে দে, নলে আজি ফাড়াই ফেলাইতে ভাই, আর গলা অলরেডি বই গি শেষ। ইবেরে হইল লাভ নাই, ইবেও চেষ্টা করার যথেষ্ট, ঠিক না? কেউ কি নিজের ইচ্ছা তো খারাপ বানাইতো চায় না? অনেক সময় ভোল্টেজ লো থাকে, অনেক সময় ভোল্টেজ মেগাবেট না, আবার 220 না পাইলেও তো জামিলা আছে, আছে না নাই? অনেক জামিলা আছে, কাউকে কেউ দোষ দেওয়ার দরকার নাই। একবার সবাই মিলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি। রাত যত গভীর হয়, বান্দার মন তত বেশি রবের দিকে ঝুঁকতে থাকে। এই ঝুঁকাকে কাজে লাগিয়ে যখন বান্দা তাহাজ্জুদের নামাজে গভীর রাতে দাঁড়িয়ে যায়, একাকীভাবে নিস্তব্ধ পৃথিবীতে, নিস্তব্ধ এলাকায়, নিস্তব্ধ পরিবারে, মা ঘুমন্ত, বাবা ঘুমন্ত, বড় ভাই ঘুমন্ত, স্বামী ঘুমন্ত, স্ত্রী ঘুমন্ত, একজন জেগে আছে, স্বামী জেগে আছে, স্ত্রী ঘুমন্ত, স্ত্রী জেগে আছে, স্বামী ঘুমন্ত। রব্বুল আলামিন থেকে বলে, ও আমার ফেরেশতা, তাকে তো আমি ঘুমাতে বলেছি রাতের গভীরে, সে ঘুম না গিয়ে করে কি? ফেরেশতা বলে, মওলা, সে সবাই যখন ঘুমাচ্ছে, সে তোমাকে রাজি করার জন্য ঘুমকে হারাম করে নামাজে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তখন বলে, রব্বুল আলামিন তখন বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দাকে গিয়ে জিজ্ঞেস করো তার কি দরকার, তার কি চাওয়া, তার কি প্রশ্ন, তার কি প্রশ্ন, তার কি স্বপ্ন, তার কি আকাঙ্ক্ষা, তার কি দরকার, জিজ্ঞেস করো, আমি আল্লাহ সে যা চাইবে তাই দিতে থাকবো, তাই দিতে থাকবো, তাই দিতে থাকবো। এবার বান্দা রবের দরবারে দাঁড়িয়ে বলে,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওলা, আমি গোলাম হাজির হয়েছি, সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত তারিফ তোমার জন্য, সমস্ত প্রশংসা তোমার জন্য। আর রহমান আর রহিম, তুমি তো রহমান, তুমি তো রহিম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তুমি তো মালিক, যে দিবসে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। বাবারা ভুলে যাবে সন্তানের কথা, মা চেহারা ফিলাই ফেলবে সন্তান থেকে, স্বামী তাকাবে না ওই ভালোবাসার স্ত্রীর দিকে, স্ত্রী তাকাবে না সে স্বামীর দিকে। ওই কঠিন মুহূর্তে মালিক ইয়াউমিদ্দিন, মওলা তুমি তো মালিক। রব বলে যে বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, টেনশন করিস না, তুই কোন রকম ঈমানটা মজবুত করে, আমলটা নেক আমল কম থাকলো তুই বর্ষাহারা না হয়ে হাসরের ময়দানে আয়, আমি মালিক তোকে পার করার ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মারহাবা। মনে রাখবেন, এই পৃথিবীতে যারাই সফল হয়েছে দুনিয়াতে এবং আখেরাতে, এই পৃথিবীতে যারাই সফল হয়েছে দুনিয়ার হোক আর আখিরাতের হোক, সবাই রাতকে কাজে লাগাইছে। একটু জোরে বলেন না। আমাদের কাজের একটা ফ্যাক্টরির মধ্যে, বিভিন্ন কাজের মধ্যে ওভারটাইম বলে একটা শব্দ আছে না নাই? আছে। ওভারটাইম মানে হচ্ছে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে কমন ডিউটি, এরপরে যেটা সেটা ওভারটাইম। প্রতি ঘন্টায় আলাদা একটা স্যালারি আছে না নাই? আছে। আর একটু জোরে। আছে। মাস শেষে সেটা ফুল ফিল আপ করে বেতন যদি হয় 20,000, ওভারটাইম সহ চলে আসে 35,000। নরমালে 1 ঘন্টায় যে বেতন, ওভারটাইমের 1 ঘন্টার বেতনটা একটু বাড়তি। আমি বলবো না, আপনারা বলেন। বাড়তি। আর যদি ডিউটিটা যদি হয় রাতের 12টার পরে, আরো বেশি। আমি কেন বলবো, আপনারা বলেন না। আরো বেশি। আমি সবার আওয়াজ শুনি না, একটু সবাই মিলে বলেন। আরো বেশি। যদি ডিউটিটা বিকালে হয় একরকম, সন্ধ্যায় হলে একরকম, রাত 9টায় হলে একরকম, যদি কোন রকম ফ্যাক্টরিতে চাপ আছে কাজের, কর্মী ছাড়া উপায় নাই, তখন 12টার পরে যদি ডিউটি করাই, আরো বেশি। চা ফ্রি, নাস্তা ফ্রি, কথা বলেন, কথা বলেন। বাত ফ্রি, গাড়ি ভাড়া ফ্রি, ঘুম যাবার জন্য 1 ঘন্টা সময় ফ্রি, বেতন স্যালারি বেশি। জোরে বলেন, স্যালারি বেশি। বেশি। রবে বলে যে তোদের দুনিয়ার মালিক যদি গভীর রাতের বেতন যদি তোদেরকে ডবল দেয়, আমি রব তো মালিকের মালিক, আমি রব তো মালিকের মালিক, আমি রব তো মালিকের মালিক। একবার আমার ডিউটি কর, বান্দারে এমন ভাবে বেতন দিব রাখারও জায়গা পাবি না। সফল তারাই হয়েছে যারা রাতটাকে কাজে লাগাইছে। কেউ তো রাতিয়ে কথা বলেন, কেউ তো রাতিয়ে কি আছে একদিন বাইরে গল আছে না? জোরে বলেন আছে না? আরেকটু জোরে বলেন আছে না? তারাও রাতকে কাজে লাগায়, কিন্তু সে কাজের বেতন নাই, সে কাজের বেতন তো কোন কাজের বেতন আছে? মনে রাখবেন, বান্দার এমন প্রত্যেকটা কাজ, যেই কাজ করলে বান্দা রব খুশি হয়, এমন প্রত্যেকটা কাজের বেতন আছে। এবার আপনি যদি সারা রাত মায়ের সেবা করেন, আপনি যদি সারা রাত অসুস্থ স্ত্রীর সেবা করেন, আপনি যদি সারা রাত অসুস্থ স্বামীর সেবা করেন, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি যদি সারা রাত একজন আল্লাহর বান্দা রোগীকে সেবা করেন, বেতন আছে না নাই? শুধু যে নামাজ পড়লে বেতন তা নয়। আমি কি বলেছি? বান্দার এমন কাজ, যে কাজ করলে বান্দা আল্লাহ খুশি হয়,
এমন প্রত্যেকটা কাজের মধ্যে বেতন আছে। আপনি নামাজ দিয়ে বেতন নিতে পারেন, রোজা দিয়ে বেতন নিতে পারেন, হজ দিয়ে বেতন নিতে পারেন, যাকাত দিয়ে বেতন নিতে পারেন। এই রাতের গভীরতার মধ্যে আপনি নফল নামাজ দিয়ে বেতন নিতে পারেন, তাহাজ্জুদ নামাজ দিয়ে বেতন নিতে পারেন, কোরআন তেলাওয়াত দিয়ে বেতন নিতে পারেন, জিকির দিয়ে বেতন নিতে পারেন, দরুদ দিয়ে বেতন নিতে পারেন, দান সদকা করে করে বেতন নিতে পারেন। এমন কি আপনার এলাকার আশেপাশে অসুস্থ সেবা করতে করতে বেতন নিতে পারেন। এমন কি রাতের গভীরে আপনার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে, ব্যথিত অন্তর নিয়ে রাত্রে যদি মায়ের পাটা ধরে বসে মাকে রাজি করে দোয়া নিতে পারেন, সেটাও বেতন হয়ে যাবে। একজন মা পানি চাইছিল, আনতে আনতে ঘুমাই গেছে, পানি নিয়ে দাঁড়ায় আছে, রাতটা কাজে লেগে গেছে, আজকে ওলি জগতের সর্দার হিসেবে পরিচিত হয়ে গিয়েছে। মনে রাখবেন আমার ভাইয়েরা, রব চায় রবের প্রত্যেকটা বান্দায় সাকসেস হোক। আর একটু জোরে, রব চায় না রবের বান্দা ফেল হোক। আর যে বান্দা আসলেই রবের, সে কখনো ফেল হয় না। তাহলে আমাদের প্রথমত রবের বান্দা হতে হবে। এবার আসেন, মনোযোগ আছে? ফানি হনর বিরতি চলের ফানলার ওয়া ফানি চলেন না? হ্যাঁ, ইবো সোয়াবর হাস দিবেল মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ইবে সিরেঙ্গে দরুদের আওয়াজ না লাগে, আর আওয়াজ উইন্দাম সাইড দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহু সবাই একবার মিলে বলেন মারহাবা। আল্লাহ তাআলার দয়া আছে না নাই? তাই তো মাহফিলে বসার সৌভাগ্য হয়েছে। আমিন। আচ্ছা, এখানে যতক্ষণ বসেছেন গুনাহ হচ্ছে না সওয়াব? সবাই মিলে শুধু একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই সবাই সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলতে কয় সেকেন্ড লাগছে? আমি সবার মুখে শুনতে চাই। এই পৃথিবীতে যত ধরনের মালিক আছে, 6 মাস চাকরি করানোর পরও 3 মাস বেতন দেয় নাই এমন মালিক আছে না? আছে। 6 মাস খাটানোর পরও 6 মাস বেতন দেয় নাই এমন মালিক আছে না? আছে। এমন মালিককে কখনো দেখছেন 6 মাস চাকরি করানোর পরে 3 বছরের বেতন একসাথে দিছে? না। আছে না? এমন কোন মালিক আছে না? এবার আসেন, আসল মালিক কেমন একটু দেখি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছে, 1 সেকেন্ড ব্যয় করে কোন বান্দা যখন একবার বলবে সুবহানাল্লাহ, একবার বলবে আলহামদুলিল্লাহ, আসমান জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। কয় সেকেন্ড? 1 সেকেন্ড।
আবার একটু পরিশ্রমটা করি, চলেন সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আরেকবার মন খুলে প্রাণ খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। ব্যয় করলেন 1 সেকেন্ড, আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা এই সওয়াব দিয়েছেন কে? আল্লাহ। এবার আসমান জমিনের মাঝখানে দূরত্ব কত বছরের রাস্তা? উলামায়ে কেরাম বলে 500 বছরের রাস্তা। দ্যাট মিন্স পরিশ্রম করেছেন রবের জন্য 1 সেকেন্ড, বেতন যোগ হয়েছে 500 বছরের। সেই মালিকের চাকরি করতে আমাদের মন চায় না, তো আমরা বেতন পাবো তো পাবো কিভাবে? সেই মালিকের গোলামি করতে আমাদের দিল চায় না, আমরা উপকার পাবো তো পাবো কিভাবে? সেজন্য বুদ্ধিমান তারাই যারা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, মানুষের যে দুনিয়ার জীবন আখিরাতের জীবন দুটোটার ভারসাম্য রক্ষা করে, যে দুনিয়াতে চলতে জানে, সেই রবকে খুশি করে কবরে যেতে জানে, সেই ব্যক্তি সফল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবন কি দুনিয়ায় শেষ? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনলে একটু আওয়াজ দেন। এই দুনিয়ার জীবনেই কি আমাদের শেষ? না। এরপরে আছে, এরপরে আছে, এরপরে আছে কবর আছে, হাসর আছে। আমাদের জীবন তো শেষ হয়ে যায় নাই। হ্যাঁ, সফলতার একটা মুখ আমরা দেখতে পাবো যখন রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের মতো অনুপযুক্তদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ দিবে। জান্নাতে যাওয়া এটা আমাদের সামান্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামান্য একটা দয়া হবে, আমাদের জন্য অসীম একটা নিয়ামত হবে, সেটা এমন সফলতা। কিন্তু আসল সফলতার মধ্যে অন্যতম সফলতা আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। প্রত্যেকটা বান্দা, বুদ্ধিমান বান্দা জীবনের প্রত্যেকটা কাজকে রবের সন্তুষ্টিকে সামনে রেখে করতে থাকে। তাতে হয় কি জানেন? দুনিয়ার কাজও হয়ে যায়, আখিরাতের সওয়াবও জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি কাউকে খাওয়ালেন, এটা দুনিয়ার পেট ভরছে, আবার আখিরাতের সওয়াব জমা হইছে। সুবহানাল্লাহ বলেন। আপনি কোনো অভাবীকে দান করেছেন, সহযোগিতা করেছেন, এই দানটার কারণে, টাকাটার কারণে তার দুনিয়ার অভাব দূর হয়েছে, ওদিকে আপনার হাসরের জন্য আপনার নিয়ামত ভরপুর হয়েছে। হাদিসে পাকের মধ্যে আছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা যতক্ষণ তার রবের খুশির জন্য অন্য বান্দার উপকার করতে থাকে, ওই বান্দার রব ওই বান্দার উপকার করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। সুবহানাল্লাহ। যে রবের খুশির জন্য রবের বান্দাকে খাওয়ায়, ওই বান্দার রব ওই বান্দাকে খাওয়ার ব্যবস্থা করে দেয়, রিজিকের মধ্যে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। যে অন্যের ইজ্জত হেফাজত করে, রব তার ইজ্জত হেফাজত করে। যে অন্যের দোষকে গোপন রাখে, রব তার ইজ্জতকে হেফাজত করার জন্য তার দোষকে গোপন রাখে। যে অন্যের মুখে হাসি ফুটায়, রব তার জীবনের মধ্যে প্রশান্তি এনে দেয়। সুবহানাল্লাহ। এই সিস্টেম দিয়েছেন কে? একটু জোরে বলেন, এই সিস্টেম দিয়েছেন কে? মানার দরকার আছে না নাই? মানলে লাভ না ক্ষতি? তো আমরা যারা লাভ বুঝি, আমরা যেন এই আমলগুলা করার চেষ্টা করি। বলি আমিন। আপনার ক্ষমতা আছে, রাস্তা বন্ধ করে দিলেন, একটা কিছু দে যে পাওয়ার, আল্লাহ যদি 10 মিনিটে রাস্তা ওনার বন্ধ করে দেয়, নামাতে 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 আপনি রবের বান্দার রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। কয় ফুটের রাস্তা? 3 ফুট 4 ফুটের রাস্তা। আমার ঘরের সামনে দিয়ে যাবি না, ফাঁকাইটা ফেলবো। ওই বান্দার রব যদি আপনার রাস্তা বন্ধ করা শুরু করে, আপনি নিজের ঘরের মধ্যেও জায়গা পাবেন না, নিজের সন্তানের কাছেও জায়গা পাবেন না, নিজের ভালোবাসার বউয়ের কাছেও জায়গা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যাই করেন, যাই করেন, রবকে নারাজ করেন না রে ভাই, রবকে নারাজ করেন না। রব নারাজ হলে সব রাস্তা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দান করুক। আমিন। অনেকে আছে পানি বন্ধ করে দেয়, জোরে 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 জোরে। পানি যদি আপনার হয় আপনি বন্ধ করেন, পানি যদি আপনার হয় বন্ধ করেন। রাস্তা যদি আপনার বাপের হয় বন্ধ করেন। বাতাস যদি আপনার দাদার হয় বন্ধ করেন। সূর্যের আলো যদি আপনার কাকার হয় বন্ধ করেন।
রব বলে যে বাতাসও আমার, জমিনও আমার, সূর্য আমার, পানি আমার, বান্দাও আমার। তুই বন্ধ করার কে? তুই বন্ধ করার কে? তুই বন্ধ করার কে? বন্ধ করা ফেরাউনের কাজ, মুসার স্বভাব নয়। বন্ধ করা আবু জাহেলের কাজ, আবু বকর সিদ্দিকের কাজ নয়। কথা বলেন ঠিক কি? সিদ্ধান্ত আপনার। আপনি কি ফেরাউনের দলে যোগ দিবেন নাকি মুসা নবীর দলে যোগ দিবেন? as your wish, আপনার স্বাধীনতা। আপনি কি আবু জাহেলের আদর্শ নিবেন না আবু বকর সিদ্দিকের আদর্শ নিবেন? আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন বান্দাকে ছাড় দেয়, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। পৃথিবীর বড় বড় পাওয়ারফুল কে ব্যক্তিদেরকে রব্বুল আলামিন জুতার তলা পর্যন্ত বানায় দেখাইছে। কথা বলেন। সেজন্য পাই তারা যারা নিতে জানে, রাখতে জানে। জোরে বলেন। অনেকে আছে আমার ঘর থেকে বাইর হ, আছে না? আছে। রাগ করতেছেন মনে হয় না। নাকি এটা মনে করতেছেন মনে মনে মাহফিল কমিটি কিছু হই বাংলার হুজুরে? না। আমি কারো কথা শুনে কিছু বলি না, আমার দিল যেটা চাই সেটাই বলি। আর আমি রবের দরবারে ফরিয়াদ করি, মৌলা যেখানে যা দরকার আমি গোলামের জবান দিয়ে সেটাই বাইর করিও। আমি জানি না এই এলাকায় আমি আসি নাই, তবে আমার কথা কোন দিকে পড়ে আমি জানি না। কারোর দিকে পড়লে আমার কিচ্ছু যায় আসে না, কারণ জমিনটা তো রবের, আসমানটা তো রবের, পৃথিবীটা তো রবের। এই পৃথিবীতে রবের কথাই চলবে। দুই হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আবার বেশি খুশি হইয়া রে আরে এলাকার ছোট ইমাম সাহেব মনে না করছো, ইমাম সাহেবের বেতন বন্ধ করে দিন। হইরাহন বালা বলজন মনে করবে উজুর দেয়, উজুর আছে কি সিল্লাত দেয় একখানা দরবারে বাড়িয়া যাই রে সোনা আছে কি? হক কথা চলবে, জোরে বলেন। বাঁচবেন আর কয়দিন? কতজন তো কবরে চলে গেছে। হক কথা যদি বলতে না পারেন জবান রেখে লাভ কি? বাঁধা যদি অন্যায়ের বিরুদ্ধে দিতে না পারেন হাত রেখে লাভ কি? কাল তো হাসরের ময়দানে রবের দরবারে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইরা, জান্নাত পাওয়া সহজ, শুধু রাস্তাটা আপনাকে করে নিতে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? মায়ের পায়ের নিচে, জোরে বলেন না, মায়ের পায়ের নিচে কারো কোনো সন্দেহ? তাহলে মায়ের পায়ের নিচে জান্নাত সবার যদি জানা থাকে, এই মাকে কেন কষ্ট দিচ্ছি? এই মায়ের চোখে কেন পানি আনতেছি? এই মাকে কেন সন্তানের সামনে ওষুধের জন্য ভিক্ষার হাত পাততে হয়? একবার উত্তর দিতে পারেন? একবার উত্তর দিতে পারেন? কেন 6 মাস বড় ছেলের কাছে, কেন 6 মাস মেজো ছেলের কাছে মাকে থাকতে হয়? মায়ের পায়ের নিচে তো জান্নাত। জান্নাত তো বড়রও দরকার, মেজরও দরকার, সেজরও দরকার, ছোটরও দরকার, 5 নম্বরও দরকার, 10 নম্বর সন্তানের দরকার। কথা বলেন ঠিক কিনা? সে মানিও মাসবাক হয়ে যায়। জোরে বলেন না রে ভাই। বাপ তাকে 3 মাস এই ছেলের কাছে